জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সীমান্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি। রবিবার 1 জুন সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল উত্তরবঙ্গ বন্য নিয়ন্ত্রণ কমিশনের বিশেষ কন্ট্রোল রুম। বর্ষার প্রথম স্পেলের দাপুটে ব্যাহত স্বাভাবিক জনজীবন সহ সড়কপথ। রবিবার জলপাইগুড়ি সেচ দপ্তরের অধীনে জলপাইগুড়ি সেচ ভবনে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ মোট 10টি স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা সহ তিস্তা, কালজানি, জল ঢাকার মতো পাহাড়ি নদীর জলস্তর 24 ঘন্টা পরিমাপের কাজ। অপরদিকে গত 24 ঘন্টায় জলপাইগুড়ি সহ অন্যান্য স্থানে বৃষ্টিপাতের ফলাফল থেকে দেখা যাচ্ছে বানারহাটের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 62.0 মিলিমিটার। এছাড়া অন্যান্য স্থানগুলিতে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ। এদিকে বর্ষার প্রথম স্পেলের বৃষ্টিতেই ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর সংলগ্ন কয়েকটি গ্রাম থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু করেছে প্রশাসন। এছাড়াও ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম এশিয়ান হাইওয়ে 48 নম্বরের উপর অবস্থিত গেরগেন্ডা সেতুর মুখের অংশটি জলের তোড়ে ধসে যাওয়ায় শনিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। বিকল্প পথ দিয়ে রবিবার ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ। শনিবার রাতে জারি করা জলপাইগুড়ির দমহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে লাল বিপদ সংকেত রবিবার তুলে হলুদ সতর্কতার সংকেত বহাল রেখেছে সেচ দপ্তর। থেকে মেকলিগঞ্জ পর্যন্ত সেখানেও সিগন্যাল ইম্পোজ হয়েছে। সেটা কার্যকর রয়েছে এখন? সেটা আমাদের এই মুহূর্তে কি আছে, উঠেও হয়ে গেছে। দমনি টু মেকলিগঞ্জ মানে আপার ডিস্টটা, যেটা দমনি টু মেকলিগঞ্জটা উল্টো হয়ে গেছে। নিচে একদম যে বাংলাদেশ বর্ডারটা আপনার একটু সামান্য না, ওই যে যেমন ধরুন আমরা উপর থেকে যখন যাই না, মানে নিচের দিক যেতে বাংলাদেশ যেতে প্লেন হয়ে যাচ্ছে, তো যত স্টিক থাকে তার প্লেন হয়ে যাচ্ছে। ওইখানে আমাদের সেই জন্য বেশিরভাগ সময়টা আপনারা এই জায়গাটা যখন একটু ইস্যু করবেন না, বাংলাদেশের ওই বর্ডারটাতে দেখবেন, মানে মেকলিগঞ্জ টু বাংলাদেশ বর্ডার যেহেতু একটু প্লেন, ওখানে জলটা খুব স্লো যায়, তো ওইখানে ম্যাক্সিমাম টাইমে আমাদের এই যে 4 মাস এই যে মনসুন পিরিয়ডটা না, তার মধ্যে মোটামুটি দেখবেন প্রায় বোধহয় 1.5 মাসই আর কি, ধরেন 30-40 দিনে ওইখানে ইম্পোজ থাকে। উঠলো জল, আবার নামলো, আবার উঠে যাচ্ছে, এটা ওই জায়গাটায় থাকে। ওইটা আমরা এখন যেটা মোটামুটি আমাদের অভিজ্ঞতা থেকে হয়ে গেছে, আপনারাও বুঝে গেছেন যে ওইখানে যদি মোটামুটি ডেঞ্জার লেভেল বা স্টে হয়ে থাকে, তেমন তার এফেক্টটা আমাদের কিন্তু কোথাও আসছে না। কিন্তু একমাত্র যদি একদম এক্সট্রিম ডেঞ্জার লেভেল ক্রস করে যায়, তারও উপরে উঠে যায়, তখন তো যে ড্যামেজগুলো সব মোটামুটি সব জায়গাতেই হয়। তার মানে বাংলাদেশ লাগোয়া এলাকা হলুদ সতর্কতা জারি তিস্তাতে। ভুটানের ওয়ার্নিং পান রেইনফল? হ্যাঁ, ভুটান থেকে আমরা রেইনফল, আমরা ভুটানের 5টা জায়গাতে রেইনফল পাই। ভুটানের কোন কোন জায়গায়? ভুটানের হচ্ছে ইচ্ছের নদীর উপর থেকে প্রায় আমরা এই যে জলঢাকা, ভুটানের জলঢাকা তেন্দ্রু বলে একটা জায়গা আছে, তেন্দ্রু জলঢাকার উপরে একটা তোরসা ডোরখা বলে, আর সংকোষের উপর 2টা জায়গা আছে। আর একটা হচ্ছে পাই আমরা হচ্ছে চুখা থেকে রেইনফল পাই। চুখা যে হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট আছে, চুখা থেকে পাই। আর এছাড়া তালা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট যেটা আছে, ওখান থেকে আমাদের ওরা ডিসচার্জটা পাঠায়। ওরা 6 আওয়ারে ইন্টারভ্যালে ডিসচার্জটা পাঠায়। ওগুলো সব আলিপুরদুয়ার সাইডের দিকে আছে, কোচবিহার, আলিপুরদুয়ার। মানে আমাদের যেমন এই জল ঢাকাটা আমাদের এই দিকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এফেক্ট করছে, আর তোরসা আর হচ্ছে সংঘর্ষটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাচ্ছে মেনলি। তালাতেও যেটা তালা চুখাটা ওই রায়ডাকের উপরে, ওই আলিপুরদুয়ারের উপরই কভার করছে ওগুলো। এছাড়া সিডাব্লিউসি যেমন আমাদের সমস্ত যেগুলো মানে এই যে প্রায় 95টা স্টেশন থেকে আমাদের আইএমডি যেটা রেইনফল ডাটা দিচ্ছে, তারপর সিডাব্লিউসি প্রায় 30টা স্টেশন না, প্রায় 30টা স্টেশন থেকে ওরা আমাদের এই সমস্ত লেভেলগুলো পাঠাচ্ছে সমস্ত নদীর। এবং আপনাদেরও আছে? হ্যাঁ, আমাদের আছে, অনেক কটা জায়গাতেই আমাদের আছে। পরিবারের সাথে ছুটি কাটাতে ডুয়ার্সে আসবেন ভাবছেন? তাহলে চলে আসুন আমাদের ব্লিস ভিউ রিসোর্টে। এসি ও নন এসি রুমের সাথে থাকছে সুস্বাদু খাবারের সম্ভার। পাশাপাশি পাবেন এক মনোরম পরিবেশে রাত্রিবাসের সাথে বনফায়ারের সুবিধা। উপভোগ করুন গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির। বেড়াতে যেতে পারেন লাভা, লোলেগাঁও, লুপ ব্রিজ সহ পাহাড়ি এলাকায়। আপনাদের প্রয়োজন অনুযায়ী থাকবে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা। এছাড়াও থাকছে যে কোনো অনুষ্ঠান করার সুব্যবস্থা। আমাদের ঠিকানা ব্লিস ভিউ রিসোর্ট, লাটাগুড়ি নেওড়া মোড়ের খুব কাছেই। যোগাযোগ নম্বর 861720
903693